আসসালামু আলাইকুম, আমি কানিজ ফাতেমা অর্দা এবং টাইপ 3 হচ্ছে উচ্চারণের স্থান। তো এই টাইপে আমরা উচ্চারণের স্থান নিয়ে আলোচনা করব। তা দেখো, কোন ব্যঞ্জনধ্বনি বর্ণসমূহ উচ্চারণের স্থান জিহ্বামূল? চ ছ জ ঝ ক খ গ ঘ ট ঠ ড ঢ নাকি ত থ দ থ? যেটা কণ্ঠ নালীয় ধ্বনি হয় সেটাই উচ্চারণের স্থান কিন্তু জিহ্বামূল হয়, অর্থাৎ ক খ গ ঘ। কোন ব্যঞ্জনধ্বনি বর্ণসমূহ উচ্চারণের স্থান অগ্রতালু? অগ্রতালু কি? চ ছ জ ঝ, আমরা জানি তালব্য ব্যঞ্জন এগুলো। উচ্চারণের স্থান অনুযায়ী তিন ধরনের যে র আছে, বয়শূন্য র, ডয়শূন্য র, ঢয়শূন্য র, কোন ধরনের বর্ণ? তালব্য, মূর্ধন্য, কম্পন নাকি তারুণ্যজাত? দেখো, অনেকে এটা কম্পন বা তারুণ ভাবতে পারো, কিন্তু এই তিনটাকে বলা হয় মূর্ধান্য। ঠিক আছে, উচ্চারণের স্থান অনুযায়ী এটার উত্তরটা কি? মূর্ধান্য। কোন বর্ণগুলো উচ্চারণের স্থান অগ্রদন্তমূল? ঠিক আছে, এর উত্তরটা কি হবে বলো তো? অগ্রদন্তমূল হচ্ছে কি? ন, ল, স। উচ্চারণের স্থান অনুযায়ী কোন ব্যঞ্জন বর্ণসমূহ তালব্য বর্ণ? আমরা জানি তালব্য বর্ণ হচ্ছে ত থ চ ছ জ ঝ। তাহলে আমরা উত্তরে পেয়ে গিয়েছি চ ছ জ ঝ। ক বর্ণের ধনু সমূহের উচ্চারণের স্থান কোনটি? ক বর্ণ হচ্ছে কি? সবার আগে আসে কণ্ঠ, ক বর্গীয়, তারপর তালু, চ বর্গীয়, তারপর হচ্ছে কি মূর্ধা, ট বর্গীয়, তারপর হচ্ছে কি দন্ত, ত বর্গীয় যেগুলো আছে, ত থ দ ধ, আর সবার শেষে আসে ওষ্ঠ, ঠোঁট, প ফ ব ভ, প বর্গীয়। ঠিক আছে, তাহলে ক অবশ্যই কণ্ঠতে। ঝ উচ্চারণের স্থান কোনটি? আমরা জানি চ ছ জ ঝ, চ এর সাথে ঝ এর একটা সম্পর্ক আছে। চ এর মধ্যে ঝ, মানে চ এর যে সাইড আছে সেখানে ঝ আছে, তাহলে চ যেহেতু আমাদের তালু, তার মানে ঝ অবশ্যই কি হবে? তালুই হবে, চ ছ জ ঝ। জিহ্বামূল থেকে উচ্চারিত ধ্বনুসমূহের নাম কি? মূর্ধন্য ধ্বনি, দন্তধ্বনি, কণ্ঠধ্বনি, তালব্য ধ্বনি। এর উত্তরটা কি হবে? কণ্ঠধ্বনি। জ এর উচ্চারণের স্থান কোনটি? চ ছ জ, চ এর সাথে জ এর একটা সম্পর্ক আছে, তার মানে এটার উত্তর কি হবে? তালু হবে। ক হতে ম পর্যন্ত বর্ণগুলোকে কি বলা হয়? স্পর্শ বর্ণ, বিস্পৃষ্ট ব্যঞ্জন বলা হয়ে থাকে। ন, ল এবং স এর উচ্চারণ স্থান কোনটা? ন, ল এবং স এর উচ্চারণ স্থান হচ্ছে কি? অগ্রদন্তমূল। ঠিক আছে, এটাকে দন্তমূলীয় ব্যঞ্জন বলা হয়ে থাকে। দন্ত ব্যঞ্জনের মুখ্য বাক্যপ্রত্যঙ্গ কি? নিচের ঠোঁট, জিভের ডগা, আলজিভ নাকি দাঁত? জিভের ডগা, কারণ জিভের ডগায় তো দাঁতে টাচ করে সেটা দন্তমূলীয় ব্যঞ্জন হয়, তাই জিভের ডগাই হচ্ছে কি মুখ্য বাক্যপ্রত্যঙ্গ। আচ্ছা, এরপর দেখো, কোন কোন ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় জিভের ডগা উপরের পাটি দাঁতের গোড়ার সঙ্গে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে? উত্তরটা কি হবে? দন্তমূলীয় ব্যঞ্জন। তালব্য ব্যঞ্জন ধ্বনি উদাহরণ আছে কোন শব্দে? শশা, শশায় তালব্য স আছে, এটাই বোঝা যাচ্ছে যে এটাই সঠিক উত্তর। তালব্য স এর নামই তালব্য। কম্পিত ব্যঞ্জনের উপস্থিতি আছে কোন শব্দে? দেখো, বয়শূন্য র হচ্ছে একমাত্র কম্পিত ব্যঞ্জন। ঠিক আছে, তাহলে চানাচুরেই বয়শূন্য র আছে, তাহলে এটাই সঠিক উত্তর। উচ্চারণের স্থান অনুযায়ী তালব্য স, দেখো নামই তার তালব্য স, তাহলে তার উচ্চারণ অবশ্যই কি হবে? তালু হবে। উচ্চারণের স্থান অনুসারে উৎস ব্যঞ্জনগুলোকে কি কি ভাগে ভাগ করা যায়? অর্থাৎ আমাদের উৎস ব্যঞ্জন যেগুলো আছে সেগুলো কোন কোন ভাগের মধ্যে পড়ে? দেখো, একটা হচ্ছে কি আমাদের দন্ত স পড়ে, তালব্য স পড়ে, কণ্ঠনালীয় হ পড়ে। তাহলে দন্ত স, তালব্য স আর হ যেহেতু সঠিক উত্তর, তার মানে আমাদের সঠিক উত্তর কি হবে? 40-এর ক, দন্তমূলীয়, তালব্য, কণ্ঠনালীয়, অর্থাৎ দন্ত স, তালব্য স এবং হ। ক ধ্বনির উচ্চারণ স্থান কোনটি? অগ্রতালু, জিহ্বামূল, অগ্রদন্তমূল, পশ্চাৎ দন্তমূল। এর উত্তরটা কি হবে? জিহ্বামূল। কোনগুলো কণ্ঠধ্বনি? কণ্ঠধ্বনি কি? ক খ গ ঘ, শুরুতে যেটা থাকবে। চ ছ জ ঝ হচ্ছে তালু, ট ঠ ড ঢ হচ্ছে মূর্ধা, ত থ দ ধ হচ্ছে দন্ত। কোন বর্গের বর্ণগুলো পশ্চাৎ দন্তমূলীয়? পশ্চাৎ দন্তমূলীয় মানে কি? শেষের দিকে দন্ত উচ্চারিত হয়ে থাকে কোনগুলো? সেটা হচ্ছে কি আমাদের ত বর্গীয়, কারণ মূর্ধার স্থানটা কি? ঠিক দাঁতের পিছে উঁচু অংশকে আমরা মূর্ধা বলে থাকি। কম্পনজাত বর্ণ ধ্বনি কোনটি? আমরা সবাই জানি বয়শূন্য র, কারণ বয়শূন্য রকেই কম্পন জাতের মধ্যে ফেলা যায়, কম্পন করা সম্ভব, বাকি আর কোনো বর্ণকে কিন্তু কম্পন করা সম্ভব নয়। কোনগুলো উষ্ধ্বধ্বনি? আমরা কিছুক্ষণ আগে জেনে এসেছি তালব্য স, দন্ত স এবং হ। ঠিক আছে, কিন্তু দেখো এখানে আমাদের মূর্ধন্য সটাও দেওয়া আছে, কারণ আগে মূর্ধন্য সকেও আমাদের উষ্ঠ ব্যঞ্জন হিসেবে কাউন্ট করা হতো, কিন্তু রিসেন্ট বইগুলোতে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তারুণ্যজাত ধ্বনি কোনটি? তারুণ্যজাত হচ্ছে তারুণ বানানেই যে রটা আছে, ডয়শূন্য র এবং ঢয়শূন্য র। বাক প্রত্যঙ্গ ঠিক যে জায়গায় বাতাস বাধা পেয়ে ব্যঞ্জন ধ্বনি সৃষ্টি করে সেই জায়গাটিকে কি বলা হয়ে থাকে? উচ্চারণের স্থান বলা হয়ে থাকে।
পার্শ্বিক ব্যঞ্জনধ্বনি উদাহরণ কোনটি? দেখো, ল উচ্চারণ করতে যেয়ে জিভ মাঝে টাচ করে দুই পাশ থেকে বাতাসটা বের হয়ে থাকে। যে সকল ধ্বনি উচ্চারণ করতে যেয়ে দুই পাশ দিয়ে বাতাস বের হয় তাকে বলা হয় পার্শ্বিক। আর লই একমাত্র যেটা উচ্চারণ করতে যেয়ে দুই পাশ থেকে বাতাস বের হয়, তার মানে ল হচ্ছে একটা পার্শ্বিক ব্যঞ্জন। ভার শব্দের র কোন ব্যঞ্জনধ্বনি উদাহরণ? কম্পিত, পার্শ্বিক, উষ্ণ নাকি স্পৃষ্ট? উত্তরটা কি হবে? কম্পিত, কারণ আমরা জানি রই একমাত্র যেটাকে কম্পন করা সম্ভব। র এরকম উচ্চারণ করা যায়, কাঁপানো যায়, তো এটাকে বলা হয় কম্পনজাত। তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ এই পর্বটি করার জন্য। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আমি কানিজ ফাতেমা মর্তাজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।